মুক্ত হয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার ১ আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে ডিবি হেফাজত থেকে সার্জিস সহ ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর সার্জিস ফেসবুকে লিখেছেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন। যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। সার্জিস আরো লিখেছেন, যারা একটিবারের জন্য এ আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না, গ্রেফতারের ভয়ে থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন। সঙ্গে আছেন আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। সার্জিসের স্ট্যাটাসে লেখা হয়েছে, রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছেন, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে? ৬ দিনে ডিবি হেফাজত দিয়ে ৬ জনকে আটক রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটু বলি, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। ওই পোশাকটা ছেড়ে আসুন, আমাদের সাথে বুকে টেনে নেব। এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেফতার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।